আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জুমার দিন এটা কেবল ক্যালেন্ডারের আর ৫টা দিনের মতো কোনো সাধারণ দিন নয়। এটি মুমিনের হৃদয়ে প্রশান্তির এক বিশেষ উপহার, সপ্তাহের সেরা দিন। অনেকে ভাবেন জুমার মাহাত্ম্য বুঝি শুধু পুরুষদের জন্য, যারা মসজিদে যাচ্ছেন। কিন্তু বোন, একজন মুসলিম নারী হিসেবে তোমার নিজের ঘরই হতে পারে তোমার এবাদতগাহ, তোমার জান্নাতের পথ। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে তুমি ঘরে বসেই তোমার জুমার দিনটিকে পারফেক্ট ও বরকতময় করে তুলতে পারো। পার্ট 1, নিয়ত ও মানসিক প্রস্তুতি, দ্য ইনার শিফট। সবকিছুর প্রাণ হল নিয়ত। সকালে চোখ খুলেই নিজেকে মনে করিয়ে দাও, আজ জুমার দিন। বিছানা ছাড়ার আগে মনে মনে বলো, হে আল্লাহ, আজকের প্রতিটি কাজ আমি আপনার সন্তুষ্টির জন্য উৎসর্গ করলাম। বিশ্বাস করো, তোমার এই ছোট সংকল্পটি ঘরের সাধারণ কাজগুলোকে সওয়াবের ইবাদাতে বদলে দেবে। পার্ট 2, পবিত্রতা ও প্রশান্তি, দ্য রিচুয়াল অফ পিওরিটি। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। জুমার সুন্নাহ মেনে সুন্দর করে গোসল করে নাও। যদি কোনো কারণে গোসল সম্ভব না হয়, তবে খুব যত্ন নিয়ে অজু করো। গোসলের সময় মনে মনে ভাবো, পানির এই ধারা যেন তোমার ভেতরের সব অস্থিরতা আর গুনাহ ধুয়ে নিয়ে যাচ্ছে। নিজেকে সতেজ করো, কারণ আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। পার্ট 3, নিজেকে গোছানো, সেলফ কেয়ার অ্যাজ ইবাদাহ। আজকের দিনটা একটু স্পেশাল হোক। তোমার আলমারি থেকে সবচেয়ে পরিষ্কার এবং আরামদায়ক পোশাকটি বেছে নাও। হালকা একটু আতর বা সুগন্ধি ব্যবহার করো। এটা কাউকে দেখানোর জন্য নয়, বরং নিজের আত্মার প্রশান্তির জন্য, ইবাদাতে মন বসানোর জন্য। মনে রেখো, যখন তুমি পরিপাটি থাকো, তোমার মনও ইবাদাতের জন্য প্রস্তুত থাকে। পার্ট 4, তিলাওয়াতে নূর, সূরা আল কাহাফ। জুমার দিনের নূর হল সূরা আল কাহাফ। চেষ্টা করো পুরোটা পড়তে। হাতে সময় কম থাকলে অন্তত প্রথম ও শেষ 10 আয়াত তিলাওয়াত করো। শুধু রিডিং পড়ে যাওয়া নয়, কয়েকটা আয়াতের অর্থ একটু বোঝার চেষ্টা করো। কোরআনের এই শব্দগুলো তোমার পুরো সপ্তাহের পথ চলার পাথেও হয়ে থাকবে। পার্ট 5, কবুলিয়াতের সেই মুহূর্ত, দ্য গোল্ডেন আওয়ার। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন মহান রব কোনো দোয়া ফিরিয়ে দেন না। অনেকের মতে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুব দামি। সব কাজ গুছিয়ে জায়নামাজে বসে পড়ো। তোমার না বলা কষ্ট, তোমার বড় বড় স্বপ্ন, তোমার গোপন চোখের জল, সব আল্লাহর কাছে বিছিয়ে দাও। তিনি তো আমাদের হৃদয়ের স্পন্দনও শুনতে পান। পার্ট 6, দরুদের শীতলতা, কনস্ট্যান্ট কানেকশন। আজকের দিনটা হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দিন। রান্না করছো? দরুদ পড়ো। বাচ্চাদের সামলাচ্ছ? মনে মনে দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই ছোট্ট বাক্যটি তোমার জীবনের রহমতের দরজা খুলে দেবে। পার্ট 7, নফসের লাগাম, দ্য সাইলেন্ট জিহাদ। জুমা মানে শুধু আমল করা নয়, গুনাহ থেকে বিরতি নেওয়াও। আজকের দিনে অন্তত সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় স্ক্রল করা কিংবা পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখো। তোমার জিভা আর চোখের হেফাজত করো। পবিত্র দিনে নিজের আমলনামাকে একদম স্বচ্ছ রাখার চেষ্টা করো। পার্ট 8, ঘরের ভেতর জান্নাত, এমপ্যাথি এট হোম। সবশেষে তোমার আচরণ। মা বাবা, স্বামী বা ছেলে মেয়েদের সাথে আজ একটু বেশি কোমল হও। হাসি মুখে কথা বলো, ঘরের কাজে বিরক্তি না দেখিয়ে ভালোবাসা মিশিয়ে দাও। কারণ উত্তম চরিত্রই একজন মুমিন নারীর সবচেয়ে বড় অলংকার। শেষ কথা, প্রিয় বোন, পারফেক্ট জুমা মানে সারাদিন শুধু জায়নামাজে বসে থাকা নয়, বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণে রাখাই হল সার্থকতা। তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার প্রতিটি ছোট কদম কবুল করে নেবেন, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম প্রশান্তি দিয়ে থাকে, তাহলে এটি অন্য বোনদের সাথে শেয়ার করো। সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমলনামায় সওয়াব যোগ হবে। ফলো করে পাশেই থেকো। আসসালামু আলাইকুম।